কতদিন কয়টা অঙ্ক করছিলাম? তিনটা নাকি দুইটা? চুপ কর। খেয়াল করবেন, আমাদের 4 নাম্বার অঙ্কটা সম্ভবত 3 নাম্বার পর্যন্ত আমরা করছিলাম, আমাদের যতদূর মনে পড়ে। 4 নাম্বার যে অঙ্কটা আছে, খেয়াল করবেন কিভাবে আছে। বলছে ওয়াই সমান রুট হ্যালো ওভার এক্স ভাইয়া, সমান। শোনা যায় না কথা। ও ডাউট কথা দিবি। কথা শোনা যায় না? শুনছেন সবাই? কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, রেসপন্স করুন। আমি পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। দেখেন, এখানে যে 4 নাম্বার অঙ্কটা ছিল, বলছে ওয়াই সমান রুট হুম, ওভার এক্স প্লাস 1/√x। তাহলে আমরা এই অঙ্কটা যদি ক্যালকুলেশন করতে চাই, প্রথম অবস্থায় দেখেন আমরা দুই পাশে ডি বাই ডি এক্স ধরে নিব। তাহলে আমরা যদি হুম, ক্যালকুলেশন করতে চাইতাম প্রথম অবস্থায়, তাহলে প্রথমে দেওয়া আছে দিয়ে মানটা লিখতাম। পরবর্তীতে উভয় পক্ষকে আমরা ডি বাই ডি এক্স দ্বারা গুণ করতাম। দেখেন, সেই দেওয়া আছে অঙ্কটা লেখা নেই আমাদের, ডি বাই ডি এক্স থেকে দেওয়া আছে, ধরি অঙ্ক থেকে। তাহলে ডি বাই ডি এক্স ওয়াই সমান ডি বাই ডি এক্স রুট ওভার এক্স প্লাস 1/√4। তাহলে আমাদের কাছে এই তথ্যটা দেওয়া আছে। এখন আমরা ডি বাই ডি এক্স এর সাথে দ্বিতীয় অংশটাকে গুণ করবো। দেখেন, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স সমান ডি বাই ডি এক্স রুট ওভার এক্স প্লাস ডি বাই ডি এক্স ওয়ান বাই ডিভাইডেড। রুট ওভার x⁴। এখন কাজ হচ্ছে, হুম, দেখেন প্রথম রুট ওভার এক্স আছে, এটা হচ্ছে সূত্রের সরাসরি সূত্র হয়, কিন্তু পরবর্তীটা দেখেন সরাসরি সূত্র করা যায় না, তাহলে ওটাকে আমরা ক্যালকুলেশন করব। তাহলে প্রথম অংশটা দেখেন, আমরা জানি ডি বাই ডি এক্স রুট ওভার এক্স সমান 1/2√x। দেখেন আমরা সেটাই লিখছি, ডি ওয়াই বাই ডি এক্স হুম, সমান 1/2√x। পরবর্তী অংশে দেখেন প্লাস ডি বাই ডি এক্স 1/√x⁴। এই যে অংশটা ছিল, তাহলে সেটা দেখেন আমরা কি করছি, ডি বাই ডি এক্স 1/x⁴। আচ্ছা, এই x⁴ কিভাবে আসছে কেউ বলতে পারবেন? এর ব্যাখ্যা দিতে কিভাবে পারবেন? আসছে? এই লাস্ট অংশটা না, অর্থাৎ, আচ্ছা দেখেন, 1/, এই এক্স ওটাই তো বোঝা যাচ্ছে, ওই রুটের স্কয়ার আর জন্য। রুট কেটে যায় না, হ্যাঁ, তাহলে টু হ্যাঁ। থাকে। এখানে ছিল। তাহলে আমরা কি জানি যে রুট বলতে 1/2 হয়। তাহলে x⁴ এখানে 4 আছে, আর পাওয়ারটা হচ্ছে কত, 1/2। তাহলে 1/2 যদি ক্যালকুলেশন হয়, তাহলে আমরা এখান থেকে দেখেন 4 উপরে যাচ্ছে, তাহলে 4/2 ক্যালকুলেশন করলে ঠিক থাকে। তাই এখানে আছে 1/x²। পরবর্তী অংশ দেখবেন, তাহলে এখানে যে অংশটা আসছে 1/2√x, আমার প্রথম ভাইয়া, সূত্রে ছিল। 2√x কোনটা আসলো? সূত্র পড়ছি, ক্লাস করছিলেন প্রথম দিন, সামনে সূত্র আছে হ্যালো। আপনার। ওটা তো সূত্রের রুট রুট ওভার এক্স থাকলে 1/2 রুট এটা এক্স। আপনার এখানে সাউন্ড অফ করবেন, কারণ আপনার এখানে ফ্যানের সাউন্ড হচ্ছে। হয় ফ্যানটা কিছু সরায় রাখেন, নতুবা সাউন্ড অফ করে রাখেন, মিউট করেন। আচ্ছা দেখেন, তাহলে আমাদের একটা প্রথম অংশটা কি ছিল, সরাসরি সূত্র, অর্থাৎ আমাদের ডি বাই ডি এক্স রুট ওভার এক্স এর যে সূত্র ছিল সেটা হচ্ছে 1/2√x। পরবর্তী যে অংশটা দেখেন আসছে, এখানে কি ক্যালকুলেশন হয়েছে আমরা জানি। এই যে সূত্রটা আছে, 1 বাই কোনো অংশের সাথে যেটা আছে, সেটা আমরা কিভাবে করি। দেখেন, এরকম যদি থাকতো আমাদের 1/x⁴, তাহলে সে সূত্র অর্থাৎ x⁴n যদি সেটা থাকতো, তাহলে কি ক্যালকুলেশন করতাম। আমাদের টু দি পাওয়ার যেটা আছে, এই অংশটার ঋণাত্মক অংশ উপরের মানের সাথে গুণ হতো। তাহলে এখানে আমাদের 2 আছে, তাহলে 2 এর ঋণাত্মক অংশ -2। তাহলে এই -2 দিয়ে আমার অনের সাথে গুণ, তাই -2। আর x² অর্থাৎ 2, এই n+1 হয় সূত্র অনুযায়ী, তাই -2/x⁴2+1। আশা করি সবাই বুঝতে পেরেছেন, কারণ এই ধরনের অংশ আগে কয়েকটা করানো হয়েছে। দেখেন, ঘুরে ফিরে কিন্তু সেই একই ধরনের অংশই আসছে। এই কারণে আপনাকে চেষ্টা করতে হবে, সূত্র ছাড়া কোনো উপায় নাই। আপনি সূত্র সামনে রাখেন, নতুবা আপনি কিছুই বুঝতে পারবেন না। দেখেন পরবর্তী ভাইয়া, অংশে কি একটু আসছে। হ্যাঁ বলেন। তৃতীয় লাইনটা যে ডি বাই ডিএক্স, ওইটা একটু বুঝাই দে রে, যে ওয়ান কোন বাই লাইনটা? এক্স তৃতীয় স্কয়ার। এটা?
তো হ্যাঁ, আচ্ছা, এই অংশটা, ওইটাই। হ্যাঁ হ্যাঁ, এটা সূত্র। একটা না না, সরাসরি সূত্র। তারপরে। তারপরেরটা, হ্যাঁ, ওইটাই ওইটাই এই ওইটাই। যে আমি এই মাত্র এটা বোঝাচ্ছিলাম। দেখেন এই যে অংশটা আছে না, তাহলে আমরা জানি রুট ওভার বলতে 1/2 হয়। তাহলে দেখেন তো x⁴ আর 1/2, তাহলে 1/2 ক্যালকুলেশন করলে কত হয়? 4/2। তাহলে 4/2 বলতে কত? 1/2, সরি 4/2 বলতে 2। বুঝছেন? এই যে এখানে দেখেন এই যে 4/2, তাহলে এখানে 4 হয়, বাই 2 ক্যালকুলেশন করলে কাটাকাটি করলে 2 থাকে। তাই x⁴, বুঝছেন? ঢুকতেছে না হ্যাঁ ভাই। মাথায়। ঢুকতেছে না মাথায়? ও ঢোকে না অল্প হুম, আচ্ছা দেখেন, ভালোভাবে খেয়াল করেন, 1/, হুম, এই রুট আছে, আর এক্স এর পাওয়ার কত আছে? 4 আছে। 4, হ্যাঁ। শুধুমাত্র রুট থাকলে পাওয়ার উঠে 1/2 হয়, এতটুকু কি জানেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখেন তো x⁴ তো এখানে আছেই, আর এই পাওয়ার ছিল রুট, তাই 1/2। পাওয়ার পাওয়ার গুণ হয় আমরা জানি, তাই 4 আর 1/2 গুণ হ্যাঁ। করলে কত হয়? 4/2। আর 4/2 কে হুম ক্যালকুলেশন করলে কত হয়? 2 হয়। হুম, এবার ঠিক আছে, বুঝছি। মিলন স্যার কিছু হুম বলবেন? আচ্ছা, পরবর্তীতে দেখেন, তাহলে এই যে অংশটা আমরা ক্যালকুলেশন করছিলাম, লাস্ট লাইন কি হয়েছে? তাহলে এখানে আমার কাছে -2 ছিল, তাহলে এই মাইনাসটা এখানে গুণ হয়েছে, অর্থাৎ প্লাসে মাইনাস হয়েছে মাইনাস, আর 2 হুম x⁴। ঠিক আছে, হুম, হ্যাঁ ঠিক আছে। পরবর্তীতে যাচ্ছি। রাকিব দাঁড়ান সাহেব একটা কতদিন ক্লাস স্ক্রিনশট দিয়ে করেননি? নিলাম। হ্যাঁ ভাইয়া বলেন। কতদিন ক্লাস করেননি? আচ্ছা, খেয়াল করেন, হুম আমাদের যে 5 নাম্বার অঙ্কটা আছে, এই অঙ্কটা দেখেন, হুম আমাদের কাছে রুট ওভার দিয়ে, অর্থাৎ এখান থেকে এর বেশি আর কিছু আসার কথা নাই। যে রুট ওভারের যে সিস্টেমটা এখানে করা আছে, বিভিন্ন ভাবে আপনাকে ক্যালকুলেশন করার চেষ্টা করা হয়েছে এই রুট ওভার দিয়ে। দেখেন অঙ্কটা কিভাবে হুম সমাধান হবে, একটু ভালোভাবে খেয়াল করবেন। আমাদের কাছে যে অঙ্কটা ছিল প্রথম অবস্থায়, দেখেন তো, আমরা দুই পক্ষকে d/dx দ্বারা গুণ করে দিয়েছি। তাহলে আমি কিন্তু বারবার বলছি আপনাকে, আপনি প্রথম অবস্থায় অঙ্কটা লিখে নেবেন, পরবর্তী যদি ওয়াই সমান না থাকে তাহলে ধরি ওয়াই সমান লিখবেন, আর পরবর্তীতে উভয় পক্ষকে দুইটা d/dx দ্বারা গুণ করবেন। আচ্ছা, হুম তাহলে দেখেন, d/dx ওয়াই সমান d/dx √x⁴ প্লাস, সরি মাইনাস 5/x⁴ যা আছে তাই আর কি, দেখে দেখে বসায় প্লাস, দিলাম। দেখ দেখ মশা দেবেন তাই, তোমার এক্স টু দি পাওয়ার পরের মাইনাস লাইনে যান। ফাইভ মাইনাস x⁻−8 প্লাস -1/x⁴। তাহলে আমাদের কাছে এই অংশটা ছিল। এখন যদি ক্যালকুলেশন করতে চাই, দেখেন দ্বিতীয় অংশের সাথে d/dx গুণ সম্পর্কে আছে, সবার সাথে আমরা গুণ করে দেবো। আমরা এত সময় পর্যন্ত হুম যেভাবে শিখছি, দেখেন dy/dx আপনারা লিখতে পারেন, অথবা d/dx যাকে তো x রেখে y রেখে দিতে পারেন। তাহলে dy/dx √x⁴³ মাইনাস d/dx 5x√x প্লাস d/dx 3√x⁴ মাইনাস d/dx x⁻−8 এই তো। প্লাস d/dx x d/dx -1/x⁴। আসতেছে, আমরা আমি দেখেন একটু অনলাইনে ক্লাস করতেছি। d/dx এর যে অংশটা ছিল, টোটাল অংশটাকে আমরা গুণ করে দিয়েছি। পরবর্তীতে দেখ, প্রথম একটা একটা করে সূত্র আমরা বিবেচনা করি। দেখেন এটার যে অংশটা আছে, কোনোটা সরাসরি কোনো সূত্রের সাথে যায় না। তাহলে আমরা সবসময় চেষ্টা করব কি, আমাদের সরাসরি কোনো সূত্রের সাথে কোনো অঙ্ক যায় কি। কিন্তু এখানে যে কয়টা অংশ আছে, কোনোটাই কোনোটার সাথে সরাসরি সূত্রে যায়। তাহলে যদি সরাসরি সূত্রে না যায়, তাহলে আমাদের অন্যভাবে ক্যালকুলেশন করতে হবে। যে অংশগুলো আছে, ওদেরকে আমরা প্রথমে ক্যালকুলেশন করে নেব। এই কারণে দেখেন, প্রথম যে অংশটা ছিল আমার কাছে, এই অংশটা একটা একটা করে দেখি আমরা। √x⁴ আছে, তাহলে রুট ওভারের জন্য কত? 1/2। আর 3 আছে, 1/2। তাহলে পাওয়ারটা দেখেন তো, 3 সাথে 1/2 গুণ হয়, তাহলে কত? 3/2। তাই দেখেন x⁴ 3 3/2 আছে। 2 পরবর্তী অংশ মাইনাস। d/dx, দেখেন এখানে আছে কি 5 বাই না, √x। এই লাইনটা আরেকটা করলে ভালো হতো না? ওই যে আপনার √ওভার ওর ভিতরে x3, ওই যে 1/2, ওইটা আরেক লাইন করলে ভালো হতো না? আপনি 3 লাইন কোনোবার বেশি বোঝেন,
আর কোনোবার আরো 3 লাইন কম বোঝেন। বিষয়টা হচ্ছে এই সমস্যা আপনার। এর আগের লাইনে আপনি কি বললেন যে ওটা ওইভাবে হয়েছে, আর এখন এসে আবার আপনি কি বলছেন যে রুট ওভারের ওই লাইনটা আর এক লাইন করলে ভালো হতো। এই ভাইয়া কারণে বললাম কোনোবার 3 লাইন বেশি বলুন আর কোনোবার তিন ভাইয়া লাইন কম আপনার বলুন। ফ্যানটা একটু বন্ধ করেন, ফ্যানের জন্য শুনতে পারতেছি না। আমার ফ্যানের সাউন্ড যাচ্ছে আপনার ভাইয়া বাতাসে। হুম, এই জায়গায় রুট এক্স, এই জায়গা ওই আচ্ছা, ওয়ান বাই আপনাদের টু ওখানে রুট কি এক্স। কারো কোনো সাউন্ড যাচ্ছে এখন? আমি কার সাউন্ড শুনতে পারতেছি আমি জানি না, আপনারই তো মনে হয়। এখন কি বন্ধ হয়েছে? না, বন্ধ হয়নি। তাহলে আমার না, সুস্মিতার সাউন্ড হচ্ছে, যে বলছে তারই সাউন্ড। সুস্মিতাকে অফ করে দিলাম, মিউট করে দিলাম, দেখেন তো আর সাউন্ড শোনা যায়? না। তাহলে বলেন, আমি প্রথমবারই বলছি যে ম্যাম আপনার ওখানে সাউন্ড হচ্ছে, কারণ দাদা এখানে আমার কোনো, একটু সুযোগ দিন। আপনাকে আমি তো আগের বারই ডাকছি, কিন্তু আপনি কোথায় ছিলেন? কথা বলতে পারেন, অসুবিধা নাই, এখনই বলেন। দাদা খেয়াল করবেন, আমরা পরবর্তী যে অংশে ছিলাম, অর্থাৎ আমরা প্রথম যে অংশটা সেটা দেখছি, দ্বিতীয় অংশটা যেভাবে ছিল দেখেন, 5√/x। তাহলে এই √x এর জন্য জন্য আমাদের কি আসে? 1/2। তাহলে দেখেন 5x⁴1/2। তৃতীয় অংশ আমাদের আছে 3√x⁻⁻5। তাহলে আমাদের দেখেন 3 আছে, শুধুমাত্র রুট থাকলে 1/2 হয়, তাহলে রুটের মধ্যে আছে 3, তাই 1/3। ক্যালকুলেশন করলে হচ্ছে কত? তাহলে -5/3। পরবর্তী অংশে -8 আছে, এটা আর কিছু ভাই করার নাই, ওইটা কি এটাই হলো হলো ভাইয়া? ওই এই থ্রি অংশটা। রুট এক্স এর পাওয়ার -5। তাহলে আমাদের দেখেন এরকম আছে না, সাপোজ এটা দিয়ে আপনি চিন্তা করেন এক্স, এখানে 3 আছে, তাহলে ক্যালকুলেশন করলে কি হয়? শুধুমাত্র √ওভার থাকলে x⁴1/2, কিন্তু রুটের মধ্যে যদি কোনো মান থাকে 1/, সেটা হয়, তাই 1/3 হবে এখানে, x⁴1/3। আর দেখেন এই যে এক্স আছে, এই এক্স এর পাওয়ার কত ছিল? -5। এই কারণে আমাদের -5/3 হয়েছে। ঠিক আছে? আর রুট, আর ওই যে হাফ, ওই হাফের জন্য গেল কই? আমি কি বুঝালাম? যে শুধুমাত্র রুট থাকলে 1/2 হয় পাওয়ার, আর রুটের মধ্যে যে মান থাকে 3 বা 5 বা 7, 1/, সেটা হয়। তাহলে এখানে 1/3 আছে না, অর্থাৎ 3 আছে না রুটের মধ্যে, তাই ও এখানে 1/3 বুঝছি হয়েছে। বুঝছি। আচ্ছা, পরবর্তী অংশে দেখেন রুট ওভার রুট ওভার না সরি, x⁻⁻8 আছে। তাহলে আমি -8, অনলাইনে ক্লাস করতেছি, আসতেছি। দেখেন এখানে -8 আছে সরাসরি, আমাদের -8টা এখানে আছে। পরবর্তী অংশে দেখেন এখানে আছে -1/4 √x⁴। তাহলে এটা কিন্তু একটা সূত্রে আসে, তাহলে এটা এখানে রয়েছে, পরবর্তী দেখেন সূত্রটা ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে দেখেন পরবর্তী লাইন, তাহলে এই লাইনটা কিন্তু আমরা শুধুমাত্র ক্যালকুলেশন করে নিয়েছি, এই অঙ্কের যে অংশটা ছিল সেটা, এখানে কোনো সূত্র আমরা প্রয়োগ করি নাই। পরবর্তী অংশে আসেন, দেখেন কি আছে। তাহলে x⁴n, এটা কি ধরছি আমরা? x⁴n, তাহলে x⁴n বলতে n এর মান কত আছে? 3/2। তাহলে x⁴n এর সূত্র কি? n সামনে আসে, x⁴n-1 হয়। দেখেন তো, তাহলে 3/2 সামনে আসছে, x⁴3/2 - 1। তৃতীয় সূত্রটা, যদি এই ধরনের, অর্থাৎ কোনো কিছু 1/x⁴n যদি থাকে, তাহলে nটা মাইনাস হিসেবে উপরের অংশের সাথে গুণ হয়। তাহলে n আছে কত আমাদের? এখানে ছিল 1/2, তাহলে এই 1/2টা আমার উপরের অংশে যে গুণ হবে। তাই দেখেন এই 5 এর সাথে 1/2টা মাইনাস হিসেবে গুণ হচ্ছে, তাহলে দেখেন তো 5 × -1/2, এটাকে আপনি যদি এক লাইনেও লিখতেন -5/2, সেটাও ঠিক ছিল। পরবর্তী অংশ এসে দেখেন কি হচ্ছে, নিচের অংশে x⁴1/2 + 1, এটাও কিন্তু সূত্রের অংশ। সূত্র আপনাদের সামনে থাকলে আপনারা বুঝতে পারবেন। দেখেন হ্যাঁ কথা ক্লিয়ার আসতেছে না এই পর্যন্ত, আমি কিছু শুনতে পাই। আপনাদের সবার কি সমস্যা হচ্ছে আজকে আমার কথায়? না, তাহলে ওর নেটের প্রবলেম মনে হয়, ওই আমরা তো ওই তো ভালোই শুনতে প্রত্যেকবার পাচ্ছি। বলছে। আচ্ছা, সমস্যা আমি হচ্ছে কিনা, কারণ আমি কিন্তু সবসময়ই আমার পিসিতে তো চলছে, এবং আমিও কিন্তু আপনাদের কথা শুনছি আমার মোবাইলে। আমার কাছে খুব একটা সমস্যা মনে হচ্ছে না, এখন জানি না তারপরও আপনাদের ওখানে সমস্যা হচ্ছে কিনা।
সমস্যা হলে বলবেন, অসুবিধা নেই। দেখেন পরবর্তী অংশে আমার কাছে আছে -5/3। তাহলে এই -5/3 অংশটা ঠিক একইভাবে এটাও কিন্তু আমার কাছে এন এর মতো, অর্থাৎ x⁴n। তাহলে এনটা সামনে যাচ্ছে, তাহলে দেখেন -5/3 যদি সামনে যায় মাইনাস হিসেবে, তাহলে এখানে একটা প্লাস ছিল, তাই প্লাসে মাইনাসে কি হয়েছে, প্লাস মাইনাস মাইনাস মাইনাস। 5/3 -5/3 -1, এটা কিন্তু সূত্র অনুযায়ী প্লাস। দেখেন এই যে অংশটা ছিল এটাও কিন্তু -8টা এন, তাহলে এন সামনে আসবে, তাহলে -8, এই মাইনাসের সাথে ক্যালকুলেশন হয়ে মাইনাসে মাইনাসে কি হচ্ছে, প্লাস। আর 8 তো আছে, দেখেন -8 -1। পরবর্তী অংশে x⁴ -1/x⁴, তাহলে -1/x⁴ যেটা আছে, দেখেন -1 আমাদের রয়েছে, এই 4টা নেগেটিভ হিসেবে উপরে গুণ হবে, তাহলে -4, আর নিচে কি 4+1। ঠিক আছে কথা, এখানে কোথাও কোনো প্রশ্ন আছে কারোর? দাদা আমি ওই ফাইভের ওইটা বুঝিনি, 5 বলতে ওই ডিভাইড, দ্বিতীয়টা। দ্বিতীয় অংশটা এটা। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা দেখেন সূত্র অনুযায়ী আমরা কি জানি, যেটা থাকে সেই অংশটা নেগেটিভ হিসেবে উপরের অংশের সাথে গুণ হবে। তাহলে এখানে 1/2 আছে x⁴, তাহলে 1/2 হ্যাঁ। মাইনাস -1/2, তাই দেখেন 5 এর সাথে -1/2 গুণ হবে। আর পরবর্তীতে কি x⁴n+1, তাহলে x⁴1/2 +1। ঠিক আছে, হ্যাঁ আর ওই যে ওই উপর থেকে ওই যে d/dx ওইটা কি সূত্র? এই দুইটা অংশ, হুম। হ্যাঁ এটা হ্যাঁ ওই সূত্র। যে এটা প্রত্যেকটা সূত্র সামনে অনুযায়ী দুই দিক, d/dx। হ্যাঁ এটা সূত্র। এই দেখেন এই যে অংশটা আমরা গুণ করছিলাম টোটালটার সাথে, যতটা সোজা মনে করিলাম অতটা সোজা না, পড়া কঠিন হয়ে যাচ্ছে। অতটা সোজা না। আপনি একটু রেকর্ডিং এই গুলো রাকিব দেখেন তো ভাই কোন জেলা প্রত্যেকটা থেকে ক্লাস করতেছে? সূত্র। সূত্র কয়টা যদি আপনি এখানে সবসময় একটা কথা মনে রাখতে বলছি আমি, সূত্র মুখস্থ থাকলে অঙ্ক সহজ, সূত্র মুখস্থ না থাকলে অঙ্ক সহজ না। বুঝিস না, আপনি কি আমাদের অ্যাকাউন্টিং 1-এ পড়তেন? হ্যাঁ। আচ্ছা, দেখেন তাহলে এর পরবর্তী অংশে যাই আমরা। পরবর্তী অংশ কিভাবে আছে দেখে আসি। দেখেন তো পরবর্তীতে কি বলছে, আমাদের এই যে অংশটা আছে, তাহলে আমরা শুধুমাত্র একে ক্যালকুলেশন করছি আর কিছুই না। দেখেন এই অংশটা কিভাবে হয়েছে, এই 3/2 -1 এটাকে কিন্তু লসাগু করা হয়েছে, বহুদিন লসাগু শিখাইছিলাম। তাহলে এখান থেকে 2 যদি আমরা লসাগু নিই, তাহলে 3 - 2, তাই এখানে 1/2 এখানে। পরবর্তীতে দেখেন 5 আমার আছে কি -1/2, তাহলে 5 -1/2 যদি হয়, তাহলে এই মাইনাসটা সামনে চলে গেছে, এখানে রয়েছে প্লাস 5/2 আছে। আর নিচে দেখেন এই 1/2 +1 লসাগু করলে 3/2 আসে। পরেরটা -5/3। পরের অংশে দেখেন -5/3 -2, তাহলে এই অংশটাকে যদি আবার আমরা লসাগু করি, তাহলে এখানে 3 লসাগু আসে, তাহলে -5 আর -3, তাই হয়েছে কত, -8/3। পরের অংশে তো আমার -9 আমরা দেখতেই পাচ্ছি সরাসরি। পরবর্তী অংশটা দেখেন -1 আর -4 গুণ করলে কি হচ্ছে, +4। নিচে এক্স x⁴ 4+1, তাহলে ভাই x⁵ ঠিক আছে। অর্থাৎ দেখেন এই অঙ্ক একেবারে সহজ যদি আপনি মনে করে থাকেন, তাহলে সব থেকে বড় ভুল করবেন। এই অঙ্ক সহজ না, হ্যাঁ ভাই আপনাকে আর করানোর দরকার নেই, এই অঙ্কটাই অনেক কিছু শেখার আছে। এই অঙ্কটার মধ্যে অনেক কিছু আছে। দেখেন টোটাল ক্যালকুলেশনটা এর মধ্যে আছে। আপনারা এই যে, আমি মনে হয় 3টা ক্লাস নিলাম নাকি 4টা, প্রথম দিনের তিনটা। ক্লাসটা, হ্যাঁ প্রথম একদিন দিনের সূত্র ক্লাসটা নিছেন। সরাসরি সূত্র ছিল, আর পরের ক্লাস 3টা এই একই ধরনের অঙ্ক ছিল। আমি একটু আপনাদের চারটা। পরবর্তী, হ্যাঁ আজকে তাহলে এই পর্যন্ত ক্লাস, আমি এর পরবর্তীতে আপনাদের এর পরবর্তী ক্লাসটা একটু দেখাচ্ছি।